কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। আসমানি কিতাব আরও আছে, ওগুলির হেফাজতের ব্যাপারে আল্লাহ পাকের জিম্মাদারি নেই। কিন্তু এই কোরআন শরীফের হেফাজতের ব্যাপারে আল্লাহ পাক নিজে জিম্মা নিয়েছেন, যে এই ওগুলিও আল্লাহ নাজিল করেছেন, কোরআন শরীফও আল্লাহ নাজিল করেছেন। কিন্তু কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ বলছেন এটার হেফাজতের দায়িত্ব আমি নিব। যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ কোরআনকে হেফাজত করার যদি না থাকে, আমি আল্লাহ স্বয়ং হেফাজত করব। তার সংক্ষেপে একটা বাস্তব কথা বলি, যেটা স্বয়ং নিজে আমার সাথে সম্পর্ক। প্রায় 88 সাল, 89 সালের কথা। আমাদের ডিএটি মসজিদটা টিনের ঘর, সাবরা। 90 সালে বিল্ডিংয়ের কাজ ধরেছে। ডিএটি মসজিদের পশ্চিম পাশে বস্তি, পাশে একটা পুষ্কুনি, তার পাশে অনেক বস্তি। বস্তির মধ্যে আগুন লাগছে একদিন বৃহস্পতিবার বিকালবেলা। আগুন লেগে সব বস্তি জ্বলে গেছে। তো ওই সময় আমাদের মসজিদে একটা খাদেম ছিল, সে ওই বস্তিতে থাকে। তার ঘরটাও পুড়ে গেছে। ছোট ছোট বস্তি, বস্তি চিনেন না? আগুন লাগছে ধাউ ধাউ করে, আর এগুলি ঘন ঘন একটার সাথে একটা লাগানো, সব জ্বলে শেষ। ওই বেচারা হাউকাউ করে আসছে। কি ব্যাপার, তুমি এত হাউকাউ করে কাঁদতেছো কেন? বলছে, হুজুর গরিব মানুষ তো, কিছু কিছু করে টাকা সঞ্চয় করে 70,000 টাকা ওই সময় পোটলা বাইন্দা দিয়ে দিছি। আর আমি ভালো করে কোরআন শরীফ পড়তে পারি না, তারপরেও চেষ্টা করি আমার ঘরের মধ্যে একদিন কোরআন শরীফ নিয়ে রাখছি, একটু একটু করে পড়ি। আগুন যখন লাগলো তো সব শেষ। এই জন্য আগুন যখন নিভেছে, দমকল বাহিনী আসলো, সবাই আসলো, আগুন নিভিয়ে দিল। তো যখন ছাইগুলি, তো মনে মনে তারপর মনের একটা আশা, দেখি না পোটলাটা কোনোখান দিয়ে হয়তো না জ্বলে থাকি, অত যাইতে পারে। এই জন্য একটা লাঠি দিয়া ছাইগুলাকে এভাবে নাড়তেছে। হঠাৎ করে খেয়াল পড়লো, আরে আমার তো একদিন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফটা তো জ্বলে শেষ হয়ে গেছে। এই জন্য যখন লাঠি দিয়া যখন এগুলি নাড়াইতে ছিল, ছাইয়ের ভিতরে হঠাৎ করে লাঠিটা আটকে গেছে। তার মনে যে যেটা মনে কল্পনা করে, তার মনে খেয়াল হইলে হয়তো আমার টাকার পোটলাটা। তারপরে ছাইগুলি সরাইয়া দেখে ওই যে কোরআন শরীফের জিলটা সে ঘরে পড়তো, সেই কোরআন শরীফের জিলটা বাইরেছে। বাইর হইয়া, যেটা আমি নিজে, এটা সাক্ষী, আমি নিজে দেখেছি, এই জন্য কথাটা শক্ত করে বলতে পারি। শোনা কথা অনেক সময় ভুলও হতে পারে। কোরআন শরীফটা আমার কালামকে আগুনে স্পর্শ করে নাই। এর থেকে জ্বলন্ত প্রমাণ আল্লাহর কোরআনের আর কি চাই আমরা? যেটাকে আল্লাহ পাক বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত আমি করব। মুসলমান ভাইরা, শুকর আদায় করো যে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের রসুলকে আল্লাহ পাক যে কোরআন দিয়েছে, আমরা সেই কোরআনের সাথে লেগে আমরা মুসলমান। আমরা অনেকে কোরআন পড়তে পারি না বটে, পড়াটা শিখা দরকার, কিন্তু কোরআনকে মহব্বত করা চাই। কোরআন আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের কথা। এই কোরআন সুপারিশ করবে। কোরআন আপনার কবরের মধ্যে যুবকের মতো হয়ে আপনাকে অনেক সময় সুপারিশ করবে। যদি কোরআন মতো জীবনটা কাটাইতে পারি, কোরআন মতো যদি আমার হায়াত চলে, কোরআনের হালালকে যদি হালাল মনে করি, কোরআনের হারামকে যদি হারাম মনে করি, এইভাবে যদি হায়াত কাটাইতে পারি, আল্লাহ রসুল বলছেন
এই কোরআন শাফি ও মুশাফা, এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে এবং আল্লাহ সেই সুপারিশ কবুল করবে। এমন একটা গ্রন্থ আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আমরা হয়তো বুঝি না, আমাদের ঘরে মসজিদে আছে, ঘরে আছে, বাচ্চারা পড়ে, যে এই কোরআনের ওজন কত, কোরআন দামি কত। ঠিক হুবহু আমাদের পাশে এফ রহমান মার্কেটে, সেইখানে কয়েক বছর পরে দোকানের ভিতরে বৈদ্যুতিক সার্কিট সমস্যা হওয়ার কারণে দোকানের ভিতরে আগুন লাগছে, ধোঁয়া বের হচ্ছে, ভিতরে আগুন লাগিয়া তার কাপড়গুলি সব জ্বলে শেষ হয়। দমকল বাহিনী আইসে তারা আগুন নিবাইছে। ঠিক তার এখানে হুবাহু এরকম, তার সে দোকানে বসে বসে মাঝে মধ্যে যখন কাস্টমার না থাকতো, সে অবসর মতো একদিন কোরআন শরীফ রাখছে, তেলাওয়াত করত। সেও কোরআন শরীফের জিলটাও আগুনে পড়ে নাই। এই জন্য ইমানদার মুসলমান হাদিস শরীফের মধ্যে আছেন, যেই সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন ঢুকবে সেই সিনাটা আগুনে জ্বালাবে না। এই জন্য যারা কোরআন মতো চলবে, হাফিজে কোরআন হবে, কোরআন মতো জীবনটা কাটাবে, তার সিনাটা কোরআন, 30 পারা কোরআন, পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নাই যেটা সে নিজে এককভাবে মুখস্থ করে রাখতে পারে, এমন কোনো গ্রন্থ নাই, একমাত্র আল্লাহর কোরআন। এটা সম্ভব আল্লাহ পাক করায় দেখে সম্ভব হয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমরা শুকর আদায় করব, আমাদের সন্তানগুলাকে কোরআন শিখাবো, সন্তানগুলাকে কোরআন শিখাই। নিজেরা ছোটবেলায় শিখতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে হলেও কমপক্ষে আমি কোরআন শিখাই। আমি যেন একজন কোরআন শিখনেওয়ালার বাবা হতে পারি, দাদা হতে পারি, এটা আমি চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো কথা ঠান্ডা আওয়াজ আসতেছে, কষ্ট করে বসে আছেন নিশ্চয়ই, আমি বুঝতেছি এটা আপনারা একটা আদব রক্ষা করেছেন। আসছি আপনাদের সামনে, বসছি হিসেবে আদবকে, যখন আপনারা একজন আলেমকে আদব দেখাইয়া সম্মান দেখাইলেন, আশা করি আল্লাহ পাকে উসিলা যেন আমাদেরকে মাফ করে দেন। সেই হিসাবে সময় নেই, কই কর্তৃপক্ষের এরা কোথায়, মাওলানা হজরত আলী কোথায়, আসো আসো মি আসো। তো আপনারা ইউটিউবওয়ালারা তো অনেক, আপনাকে সেই প্রাণের বক্তা তো গেছে গা, আপনারা উঠে আর এত কষ্ট করে বসে রয়েছেন কি লেগা? হ্যাঁ, কয়টা বাজে গেছে মহিব খান? হ্যাঁ, কয়টা বাজে গেছে? 10টা বাজে। আল্লাহ, তো যাই হোক, আপনাদেরকেও আমি সংক্ষেপে একটা কথা বলি। আপনারা এই যে ইউটিউব, একটা তো এটা কিছু ব্যবসার একটা উদ্দেশ্য আছে, কিন্তু নিয়তটাকে যদি সহি করেন তাহলে কিছু সওয়াব পাইবেন। যে এখানে কিছু সহি কথা, ভালো আলাদের, নেককার আলেম ওলামা, সহি আকিদাওয়ালা আলেম ওলামাদের কথা কিছু মানুষের কানে পৌঁছবে, তারা হয়তো এর থেকে কিছু আমল শিখলে আমরাও ফায়দা পাবো। সেই নিয়ত সহি করে যদি কাজটা করেন তাইলে কিছু ফায়দা পাবেন। আর শুধু নিচক পয়সার জন্য যদি করেন তাইলে শুধু কষ্টটা বেকারে যাবে, সওয়াব পাইবেন না একটাও। আর মানুষ, মুসলমান তো সওয়াবের আশা ছাড়া শুধু নিচক দুনিয়ার জন্য মুসলমানরা কোনো কাজ করে না। দুনিয়া তো কাফেররাও করে, মুশরিকরা করে, বেঈমানরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে। মুসলমান কি শুধু দুনিয়ার জন্য কাজ করবে? রে বাবা, শুধু দুনিয়ার জন্য? মুসলমান তো শুধু দুনিয়া নয়, কারণ মুসলমান তো পরজীবন আছে, আখেরাত আছে। এদের মূল খেয়ালই থাকবে আমার পরজীবন সুন্দর হয়। দুনিয়াতে আল্লাহ যা মিলাইলো পাইলে খাবো, কিন্তু আখেরাত যেন আমার নষ্ট না হয়, এটা মুসলমানদের মূল টার্গেট। যে কোনো কাজ করতে যাই আগে উদ্দেশ্য থাকতে হবে আখেরাত। এই জন্য আখেরাত যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে, এটা সকলের খেয়াল রাখা দরকার। তো বিশেষ করে যারা আপনারা দুনিয়ার সবাই, আমরা ব্যবসা বাণিজ্য ইত্যাদি এসে করি, কিন্তু আমার সবটা কাজের মধ্যে আমার আখেরাত হয়ে যাবে,
যদি আমার নিয়তটা সহি হয়। আমার বাচ্চাটার মুখে, আমার বিবির মুখে যে লোকমাটা উঠাবো, এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, এটাও যদি আমি খেয়াল করি যে আল্লাহ পাক বলছেন আমার মাধ্যমে আমার এই ছেলেবেলে বাচ্চাদের জন্য হালাল রুজি তালাশ করে তাদেরকে দেওয়া, এটা আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিছে। আল্লাহ পাক বলে তোর এই মেহান্নতটা, তোর এই তাদের মুখে লোকমা দেওয়াটা সদকার সওয়াব হবে। আমার বিবিকে খাওয়াইলাম, আমার ছেলেকে খাওয়াইলাম, আর আল্লাহ আমাকে সদকার সওয়াব দিবে, শুধু নিয়ত সহি হয়ে গেলে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সন্তানগুলাকে আমরা কোরআন শিখাতে চেষ্টা করব। নিজেরাও যারা পারি না শিখব। আপনারা এত বড় এই নুরানি ক্যাডেট মাদ্রাসা করছেন, বয়স্কদের কোনো সুযোগ আছে? বয়স্কদের ক্লাস কোরআন শিখার? আমি যেখানে যাই সেখানে অনেক সময় বলে থাকি। গত রাত্র একটা মাহফিল, নোয়াখালীর থেকে মাহফিল করে বাসায় আস্তে আস্তে রাত 4টা বেজে গেছে। এখন পারি না, মানুষের আবদারও রক্ষা করা লাগে, যাইতেও হয়, স্বাস্থ্য দিচ্ছে না। তো এই জন্য অনেক জায়গায় গেলে আমি বলি, মাদ্রাসা আমরা করছি, আমাদের হাজিপাড়া মাদ্রাসায় আমরা একজন কারি সাহেব রেখে দিছি শুধু বয়স্কদেরকে পড়াবার। ছোট বাচ্চাদেরকে তো পড়াচ্ছি, কিন্তু বয়স্ক এলাকার যারা কোরআন পারে না তারা যাইয়া পড়বে, কোনো টাকা পয়সার প্রশ্ন নাই, শুধু তারা কোরআনটা শিখবে। এবং মানুষ এখন ব্যস্ত, যে যখন সুযোগ পায়, সারা দিন যে কোনো সময় আপনি সুযোগ পাবেন, আপনি সময় দিবেন, আপনার কোরআন শেখাবো। আমি ডিএটি মসজিদও আমরা এমনি অন্য সময় করছি, আমরা সেখানে একটা মাদ্রাসা খুলেছি এবং চেষ্টা করতেছি, ব্যবসায়ীদেরকে বলেও দিচ্ছি, যে যখন সুযোগ পাবেন, সকাল থেকে নিয়ে রাত্রে ঈশা পর্যন্ত আপনি যখন সুযোগ পাবেন কোরআন শেখার জন্য আসবেন। আপনাকে আমাদের শিক্ষক কোরআন শেখাবার জন্য চেষ্টা করবে। আপনি হয়তো দেখা যাবে একটু একটু করে চেষ্টা করলে একদিন আপনি কোরআন শিখতে পারবেন। এই যেহেতু যারা ব্যস্ততা, অনেক ভাইয়েরা আছে তারা সেই সুযোগটা ছোটবেলায় পায় নাই, মা বাবাও পড়াইতে চাইছে, সে পড়ে নাই, অথবা সে নিজে পড়ার আগ্রহ ছিল না। এখন তো বুঝে আসছে যে আমি কোরআনটা শিখতে পারলে অনেক লাভ। এই জন্য সেই সুযোগটা আমরা রাখছি, আপনারাও এখানে রাখছেন, তাই না? এটা এলান করে দিচ্ছেন, শুধু কাল চুপচাপ করে রাখলে তো যাবে না, মানুষকে জানাইতে হবে যে আমাদের এখানেও বয়স্ক ওয়ালাদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। নামাজ শিখবে, দোয়া শিখবে, অজু ভঙ্গের কারণ শিখবে, হ্যাঁ, গোসল ফরজ, গোসলগুলি ফরজগুলি চিনবে, নামাজে কখন সোসেজা দিতে হয় এগুলি শিখবে। এগুলি সব জানা মুসলমানদের দরকার। আমাদের মুসলমান ভাই যারা জানলো না, তাদেরকে যদি আমরা আলেমরা না শিখাই তো শিখাবে কে? আমাদের দায়িত্ব না? এটাই যে ইসলামের সবচেয়ে বড় একটা গৌরবময় জিনিস। এখানে আমার সকল ভাই, তারা আমার ভাই। এই ভাইটা সে কোরআন শিখবে না, সে নামাজ ছাড়া দুনিয়ার থেকে যাবে, আর আমি একজন আলেম হয়ে বসে থাকবো, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? এটা আমাদের দায়িত্ব। কুল্লু মুসলিমুন ইখওয়া, সমস্ত মুসলমান আমরা একে অপরের ভাই। তো আমার ভাইটা সে কোরআন ছাড়া কবরে চলে যাবে, আর আমি তার জন্য একটু আমার চেষ্টা করব না, এটা আমার হক আদায় হবে না। এই জন্য এলান করে দেন, ওনাদের এখানেও বয়স্কদের কোরআন শিখার ব্যবস্থা আছে, আপনারা সময় করে আসবেন, সুযোগ যখন পাবেন তখনই আসবেন। যেহেতু আপনাকে হালাল রুজি তালাশ করতে হয়, পেট আছে, বাল বাচ্চা আছে, বউ বেটি আছে, এর ফাঁকি দিয়ে আপনি কোরআন শরীফটা শিখবেন, দোয়া শিখে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে মাহরুম করবে না, এই উসিলায় তালেবুল আলেম হয়ে যাবেন। আর যখন আপনি তালেবুল আলেম হবেন, আপনাকে ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ পাকের কাছে আপনার অনেক দাম হয়ে যাবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যাই হোক, সংক্ষেপে একটু দোয়া হয়ে যাক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে বাবা, যখন কাজের ফাঁকি দিয়া মুখটা বন্ধ থাকে, আস্তাগফিরুল্লাহ এটা পড়বো বেশি বেশি। আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি। আর দুরূদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার নবী খুশি হবে, আপনি বেশি বেশি করে দুরূদ পড়বেন। আর সকাল বিকাল যদি সুযোগ থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 100 বার সকালে পড়েন, বিকালে 100 বার পড়েন। বুখারী শরীফের শেষ হাদিস আছে,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তসবিহগুলি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين